জনৈক যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রউফ অভিযোগ করেছেন সিলেটের ওয়ান ব্যাংক ইসলামপুর শাখায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭৬ লাখ টাকা উত্তোলন করেছেন ওই শাখারই একজন কর্মকর্তা। ঘটনা জানাজানি হয়ে গেলে ২৬ লাখ টাকা ফেরত দিয়ে বাকি ৫০ লাখ টাকা পরিশোধে গড়িমসি করছেন অভিযুক্ত কর্মকর্তা। ২১ জানুয়ারি শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন যুক্তরাজ্যে বসবাসকারী সিলেটের বালাগঞ্জের বাসিন্দা জনাব আব্দুর রউফ। ওয়ান ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। জাকির হোসেন কয়েস জানাচ্ছেন বিস্তারিত। ব্যাংকে রক্ষিত কোষ্ঠার্জিত অর্থ আত্মসাতের বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে পড়েন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রউফ। আব্দুর রউফ একজন সাধারণ প্রবাসী, অনেক কষ্টে শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি ব্যাংকে সঞ্চয় করি। ২০১২ সালে বাংলাদেশ সফরকালে পারিবারিক সূত্রে পরিচয় হয় ওয়ান ব্যাংক সিলেটের ইসলামপুর শাখার এক কর্মকর্তার সাথে। সেই কর্মকর্তার অনুরোধে একই বছরের ফেব্রুয়ারি মাসে ওয়ান ব্যাংকের ইসলামপুর শাখায় ফিক্সড ডিপোজিট করতে শুরু করেন প্রবাসী আব্দুর রউফ। কিন্তু ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বিশ্বাসঘাতকতা করে চেক জালিয়াতির মাধ্যমে মিস্টার আব্দুর রউফের অ্যাকাউন্ট থেকে ২৩টি চেকে ৭৬ লাখ টাকা উত্তোলন করে নেন ওই কর্মকর্তা। আমার অ্যাকাউন্ট থেকে ২৩টা চেকের মাধ্যমে ৭৬ লাখ টাকা নিছে নিয়া। এরপরে আমি দেশে গিয়ে জানতে পারি 2019 জানার পরে সে আইয়া আমার সাথে তার মা বাপ তার ওয়াইফ তার বাচ্চা লইয়া আইসে, আইয়া খুব মিনতি করে আমার কইছে যে আমার টাকাগুলা হে ফেরত দিলাইব। কিন্তু বাকি অর্থ ফিরিয়ে না দিয়ে উল্টো মামলা ঠুকে দেন ওই ব্যাংক কর্মকর্তা। বর্তমানে দেশে গেলে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী আব্দুর রউফ। এখন আমি অনেক বয়ের মধ্যে আছি। সে আমার উপরে আমার টাকা না দিয়া এখন আমার উপরে প্রতারণা মামলা করছে। এখন আমি আগামী 12 তারিখ দেশে যাইতেছি, এই জন্য আমার ভয় লাগতেছে। আমি আপনারা সাংবাদিক ভাই সবাই সহযোগিতা কামনা করতেছি আমাকে সাহায্য করার জন্য। এদিকে ইতিমধ্যে সিলেট ওয়ান ব্যাংক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করলেও প্রবাসী আব্দুর রউফের বাকি ৫০ লাখ টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে না। জানমালের নিরাপত্তা ও বাকি অর্থ উদ্ধারে তাই প্রশাসনের সহায়তা চেয়েছেন মিস্টার আব্দুর রউফ। জাকির হোসেন কয়েস, TV1 নিউজ, লন্ডন।